আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে সবাই খুব ভালো আছেন আলহামদুলিল্লাহ। আমিও খুব ভালো আছি আপনাদের দোয়া এবং ভালোবাসায়। এই যে সাজুগুজু করে কোথায় যাচ্ছি? সাজুগুজু করে একটু বাইরে যাচ্ছি আমরা। এইজন্য চলেন আপনাদেরও একটু ঘুরায় নিয়ে আসি। বাহিরে প্রচুর বৃষ্টি। এই বৃষ্টির জন্য ওর আব্বু রাত্রে বলতেছে যে একটু খিচুড়ি খাবে। তাই সকালবেলা আর বাইরে যাইনি। তাই ভাবলাম যে বিকেলে যাই। বিকেলে যাই বাজারটাও করে নিয়ে আসি। আর আলিপের জন্য একটু কিছু কেনাকাটা করব, তাই মার্কেটের ভিতরে চলে আসলাম। মানে ও বাসায় পরার জন্য ছোট প্যান্ট কিনবো, যাতে বাসায় ওই ফুল প্যান্ট পরে থাকতে ওর কষ্ট হয়। ভাবলাম যে দুটো প্যান্ট কিনে দিই, তাহলে ওর আর কষ্ট হবে না। এজন্য প্রথমেই আমরা মার্কেটের ভিতরে চলে আসলাম। মার্কেটটা খুব সুন্দর, নতুন করছে। এই যে এখানে আমি দেখতেছিলাম ওর জন্য কোনটা আর কি হয়, কারণ ও যেহেতু একটু ভারী, ঢোলা ডালা হইলে বেশি ভালো হবে। কেনাকাটা শেষ করে আমরা এখন এই যে বাজারে চলে আসছি। এসে একটা মুরগি নিছি, কারণ খিচুড়ির সঙ্গে একটু ভুনা টাইপের গোশত থাকলে বেশি জমে যাবে। তার জন্য একটা মুরগি নিলাম। আর তার সাথে নিব সালাদ, আর রসুন পেঁয়াজ এইগুলো কিনে নেব পাশের থেকে। কিনে নিয়ে তারপর আমরা বাসায় যাব। বাসায় যাওয়ার আগে বলতেছে আম্মু খাওয়াবা না, তো আমি বলতেছি কি খাবা? বলতেছে তুমি জানো না আমি কি খাই? তাই আমি বলছি কি? তারপর বলতেছে আম্মু একটা বার্গার খাবো। মানে বাইরে গেলে ওর এই বার্গারটা খাওয়ানো লাগবে, কারণ ওর এই বার্গারটা অনেক মজা, ওর কাছে খুব ভালো লাগে। এটা হচ্ছে চিক বার্গার নাকি, ওটা আর কি। যাই হোক, খাওয়া দাওয়া করে এই যে আমরা দুজন এখন বাসায় চলে যাচ্ছি। বাসায় যেয়ে আবার রান্না করতে হবে। আমরাও বাসায় গেছি আর তখনই প্রচুর বৃষ্টি ছেড়ে দিছে। কপাল ভালো যে আমরা বৃষ্টিতে ভিজিনি, কারণ আমরা যে টাইমে গেছিলাম তখন বৃষ্টি ছিল না। যাই হোক, আমি বাসায় এসে এই যে সব মশলা বেটে নিছি। ও আবার বাটা মসলা ছাড়া খায় না, গুঁড়ো মশলার তরকারি ওর ভালো লাগে না। এজন্য আমি চেষ্টা করি যতই আমার একটু কষ্ট হোক না কেন আমি একটু বেটেই রান্না করতে। কারণ বেটে রান্না করলে শিলপাটায় বাটা মশলা হচ্ছে অন্যরকম একটা টেস্ট আসে খাবারে। যতই মনে করেন খাবারটা যদি নর্মালও হয়, তারপরে বাটা মশলা দিলে স্বাদটা কিন্তু দ্বিগুণ হয়ে যায়। যারা বাটা মশলা খান তারাই বুঝতে পারবেন এই স্বাদটা কেমন। যাই হোক, আমি মশলা কষায় তারপর মাংসটাও দিয়ে দিলাম। কিছু কথা বলি। দেখলাম যে এক আপুর হাজবেন্ড তাকে কিভাবে মারধর করছে। আসলে কি জানেন, একটা সুন্দর সাজানো জীবন নষ্ট করার জন্য একটা ভুল মানুষই যথেষ্ট। এতটা সহজ না জীবনে সঠিক মানুষ খুঁজে পাওয়া। আমরা হয়তো মনে করি এই মানুষটা সুন্দর, যে খুব ধনী, তাকে বিয়ে করলে সুখী হব। সুন্দর আর টাকা দেখে নয়, এই মানুষটার মধ্যে মনুষ্যত্ব আছে কিনা সেটা দেখতে হবে। আপুরা, যদি একজন ভালো স্বামী পেয়ে থাকেন, মনে থেকে আল্লাহর কাছে শুকরিয়া আদায় করেন। উনি যদি পরকীয়া করে থাকে, তবে দেশে সমাজ, আইন, ধর্ম, বিধান অনেক অপশন ছিল। আপনি সেখান থেকে কয়েকটা অপশন ব্যবহার করেছেন। আপনার ব্যক্তিগত কোনো অধিকার নেই কেউকে মেরে মৃত্যুশয্যায় নিয়ে যাওয়া। মানুষ যদি খারাপ হয় তার সাথে সংসার করা যায় না। আপনার স্ত্রী যদি এতটাই খারাপ ছিল, তাহলে আপনি তাকে ডিভোর্স দিয়ে দিতে পারতেন এবং আপনার এই পরিবর্তনে বিয়ে করার জন্য সুযোগ দিয়েছেন। কিন্তু কেউকে নিকৃষ্টভাবে মারার অধিকার আপনাকে কেউ দেয়নি। আপনারা কিছু স্বামীরা একটা কথা ভুলে যান, আপনাদের ঘরের বউরা কিন্তু আপনার মা, বোন বা মেয়ে না, যে আপনারা তাদেরকে যেভাবে মন চায় শাসন করবেন। ঘরের বউ হচ্ছে একটা পরের মেয়ে, ঠিক আছে? তাকে শাসন করুন, কিন্তু এভাবে ঘরের বউকে মারার কোনো পুরুষের অধিকার নেই। পুরুষ হন, নারী হন, অন্যায় যদি করে সেটা ফ্যামিলিকে জানানো হোক বা আইনগতভাবে ব্যবস্থা নেওয়া হোক, কিন্তু এইভাবে কেউ একজন সুস্থ মানুষ কখনো এভাবে মারধর করতে পারে না। শিক্ষিত মানুষ তো ভুলেও না। অনেক কথা বলতে ইচ্ছা করছে, কিন্তু বেশি কিছু আর বলতে চাই না। আপনি অন্যায় করেছেন, অনেক বড় অন্যায় করেছেন। অবশ্যই এটার জন্য আপনার শাস্তি পেতে হবে। আমরা দেশবাসী আপনার কঠোর শাস্তি দাবি জানাচ্ছি। আপনি পুরুষ, একজন কলঙ্ক। আল্লাহ আপনার মতো পুরুষদেরকে হেদায়েত দান করুক। আসলে এগুলো দেখে আমার খুব খারাপ লাগলো, এই কারণে এই কথাগুলো বলা। যদি কেউ খারাপ লাগে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন।
এবং কোনো ভুল ত্রুটি হয়ে থাকলে আমাকে ক্ষমা করে দিবেন। যাই হোক, আপনাদের সাথে গল্প করতে করতে এই যে দেখেন আমার রান্নাও কিন্তু শেষ। আর আমি রাইস কুকারে খিচুড়িটাও বসাই দিছি, আর এই যে মাংসটাও হয়ে গেছে। এখন আমি আমার ছেলেকে খাইতে দিব। ওকে বলতেছিলাম, আব্বু কেমন হয়েছে, মজা হয়েছে? ও বলতেছে, আম্মু অনেক, মানে অন্যদিন যেমন রান্না করো তার থেকে আজকে আরো বেশি মজা হয়েছে। তাই আমি বলছি, যাক ভালো, তোমার ভালো লাগলে ভালো। আপনাদের যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবেন এবং পেজটি ফলো দিয়ে রাখবেন। আসসালামু আলাইকুম।